इंडियाज बिगेस्ट सुपरस्टार प्रभास এই ট্যাগটা দিয়েছে ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার আপকামিং সিনেমা স্পিরিটের অডিও টিজারে। এবং যখন থেকে এই ট্যাগটা দিয়েছে ভাই, এটা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে, জোরদার কন্ট্রোভার্সি চলছে। আমি দুদিন পর ভিডিওটা বানাচ্ছি বলে সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখতে পাচ্ছি এটা নিয়ে কী লেভেলের কন্ট্রোভার্সি চলছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা জানে ভাই তার সিনেমার হাইপ তুলতে, অ্যানিমালের ক্ষেত্রেও তা হয়েছিল। রণবীর কাপুরের আগে সুপারস্টার ট্যাগ দিয়েছিল, সেটা নিয়েও কন্ট্রোভার্সি। এবং রণবীর কাপুরের কিসমত চেঞ্জ করে দিয়েছে ভাই এই লোকটা, সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ববি দেওলের কিসমত চেঞ্জ করে দিয়েছে। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রভাস স্পিরিট জাস্ট নেক্সট লেভেলের কিছু হতে চলেছে। অডিও টিজারটা ভাই কি বানিয়েছে এটা। তো প্রভাসের দুদিন আগে জন্মদিন ছিল, হ্যাপি বার্থডে প্রভাস। প্রভাসের দুটো আপকামিং সিনেমার আপডেট আছে। একটা হচ্ছে ফাউজি তার আপকামিং সিনেমা ডিরেক্টর হানুরাগ পুরীর সাথে, যার একটা ফার্স্ট লুক পোস্টার বেরিয়েছে তার জন্মদিনে। এবং স্পিরিট সিনেমার একটা অডিও টিজার বেরিয়েছে, যেখানে আমরা ভিডিও কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট অডিও শুনতে পাচ্ছি, যেরকমটা অ্যানিমালের ক্ষেত্রে হয়েছিল। এটা সন্দীপ রেড্ডি ভাঙ্গা করে থাকে তার সিনেমাতে। তো প্রথমে যদি ওই ফৌজির ফার্স্ট লুক পোস্টারটা নিয়ে কথা বলি, তো পোস্টারটা আমার মোটামুটি লেগেছে। ওই পোস্টারে খুব ক্লোজ আপ শটে প্রভাসকে দেখতে পাচ্ছি। তো পোস্টারটা দেখতে পাচ্ছি যে একটা ইংল্যান্ডের ফ্ল্যাগ জ্বলছে এবং একটা সাইডে প্রভাস তাকিয়ে আছে। তার ওই চোখের চাউনি ভাই, ওটা জাস্ট নেক্সট লেভেলের। ওই প্রভাসের দুটো চোখ ভাই, ওটাই কাফি পুরো পোস্টারটার হাইপ তোলার জন্য। তো পোস্টারটা মোটামুটি লেগেছে, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু না। তো এই প্রভাসের ওই চোখ, ওই দুটো চোখই জাস্ট কাফি ভাই এই সিনেমাটা হাইপ তোলার জন্য। দেখা যাক এই সিনেমাটা 2026-এ আসবে, কেমন হয় এই সিনেমাটা সেটাই দেখার। নেক্সট স্পিরিটের টিজার নিয়ে কথা বলবো। তো এখানে ভিডিও কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট শুনতে পাচ্ছি যে কয়েকজন হেঁটে আসছে, পুলিশ থানার গেটের দরজাটা চাপড় মারছে এবং দরজাটা খুলছে, বলছে কন হ্যাঁ, বলছে নয়া এন্ট্রি। তো প্রভাসের ক্যারেক্টারটাকে আর কি ধরে নিয়ে আসছে পুলিশ থানাতে। এবং দুটো ভয়েস শুনতে পাচ্ছি, একদিকে প্রকাশ রাজের ভয়েস, একদিকে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভয়েস। প্রকাশ রাজ যে প্রভাসের ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি না, তাকে বলছে এত আস্তে আস্তে হাঁটছো কেন, এটা কি তোমার প্যারেড গ্রাউন্ড, জোরে হাঁটো। তারপর ও ভিতরে ঢুকছে, বলছে এর জামা কাপড় সব খুলে নাও, চারদিকের অ্যাঙ্গেল থেকে এর ছবি তোলো, একে মেডিকেলে পাঠাও। তখন সন্দীপ রেড্ডি ভাঙ্গার ক্যারেক্টারটা বলছে যে তার ভয়েসে বলছে, আরে কি করছেন স্যার, এ ব্যাটালিয়নের টপার ছিল, আইপিএস অফিসার ছিল। তখন প্রকাশরাজ বলছে, আরে ছাড়ো তো, এর বহুত রেলাবাজি শুনেছি, এ কোনোদিন টেস্ট পড়ে না, খাকি বর্দি পড়ে না, এবং ইগোর জন্য একবার সাসপেন্ডও হয়েছে। তো এই যে দুজনের কনভারসেশন চলছে, এর থেকে বুঝতে পারছি প্রভাসের ক্যারেক্টারটা কেমন, কতটা ডেঞ্জারাস, কতটা ভায়োলেন্ট, এবং এর কিছু মেন্টালি প্রবলেমও রয়েছে, এদের দুজনের কনভারসেশনে বুঝতে পারছি। তো ভাই সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রভাসকে যা প্রেজেন্ট করবে সেটা নেক্সট লেভেলের। মানে বাহুবলী দিয়ে প্রভাস যেরকম একটা প্যান ইন্ডিয়া স্টার হয়েছিল, ওই রেকর্ডটাকেও ব্রেক করতে চলেছে ভাই। এবং টিজারের লাস্ট পোর্শনে গিয়ে প্রভাসের ওই একটা ডায়লগ, ওটা জাস্ট উড়িয়ে দিয়েছে ভাই সব কিছু। ও যখন বলছে মিস্টার সুপারিনটেন্ডেন্ট বচপন সে মেরি এক বুরি আদত হ্যায়, ওটা ভাই হেভি ছিল। ওয়ান ব্যাড হ্যাবিট, এই ব্যাড হ্যাবিটটা কি, ওটাই ভাই সিনেমার ইউএসপি হতে চলেছে। ওই ব্যাড হ্যাবিটটা কি হতে চলেছে, এর কি কোনো অ্যাঙ্গার ইস্যু আছে নাকি ইগো ইস্যু আছে, সেটাই কিন্তু জানার অপেক্ষায় রইলাম আমরা। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রভাসকে যা প্রেজেন্ট করবে, জাস্ট ধুয়াধার ভাই। মানে বাহুবলীতে একরকম প্রভাসকে দেখেছিলাম, যেখান থেকে প্রভাস আজকের বিগেস্ট সুপারস্টার, প্যান ইন্ডিয়া স্টার, ওটা ব্রেক করে আরও নেক্সট লেভেলে প্রভাসকে নিয়ে যাবে। এবং সেটা পারে ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা, সত্যিই ভাই। তো প্রভাসের ওই একটা ডায়লগ ভাই, ওই যে আমার একটা ব্যাড হ্যাবিট আছে, ওটা ভাই সলিড ছিল। এবং এই সিনেমার যা কাস্টিং, সেটা ভাই হেভি হতে চলেছে। মানে এখনও পর্যন্ত প্রকাশ রাজকে দেখতে পেলাম, তৃপ্তি ডিমরির নাম দেখতে পেলাম, কাঞ্চনা রয়েছে, এবং অ্যান্টাগনিস্ট ভিলেন থাকতে চলেছে ভাই বিবেক ওবেরয়। বিবেক ওবেরয় এই সিনেমার ভিলেন থাকতে চলেছে। যেরকম ববি দেওলের কিসমত চেঞ্জ হয়ে গেছিলো ভাই, আজকে ববি দেওল সব জায়গাতেই ভিলেন। মানে তার ভাই কিসমত ভাই চমকে গেছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা কী বানিয়ে দিয়েছে ভাই ওই 15-20 মিনিটের রোলটাতে অ্যানিমালের। তো বিবেক ওবেরয়ের ভাই ওরকম কিসমত চেঞ্জ হতে চলেছে এবারে। তো স্পিরিট সিনেমাতে ভিলেন হতে চলেছে বিবেক ওবেরয়। এবং ডন লির কিন্তু নাম শোনা যাচ্ছিল, জানি না ডন লির কিন্তু নাম দেখতে পেলাম না এই যে নাম কার্ডগুলো উঠছিল। তো দেখা যাক ডন লি যদি থাকে ভাই, আরও ব্যাপক কিছু হতে চলেছে।
তো এই অডিও টিজারটা ভাই ঘ্যামা ছিল। এই একটা অডিও টিজার জাস্ট ভয়েস শুনতে পেলাম, ওটাতেই কাফি। এবং যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর হর্ষবর্ধন রামেশ্বরম, যে এর আগে অ্যানিমাল, মানে সে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে মিউজিকের কাজ করে বরাবরই, কবির সিং, অর্জুন রেড্ডিতেও করেছিল। তো মিউজিকের কাজ কিন্তু ব্যাপক হয়েছে, মানে খুব স্লোর মধ্যে যাচ্ছে। ওই শোলে সিনেমাতে যেরকম একটা মিউজিক ছিল, রেট্রো মিউজিক, ঠিক ওইরকমভাবেই বেজে বেজে যাচ্ছে। তো ভালো লাগছে মিউজিকটা, দেখা যাক। এটা জাস্ট শুরুয়াত হয়েছে ভাই, স্পিরিটের জাস্ট একটা শুরুয়াত। আগে আগে দেখো হতা হ্যায় ক্যা। এই সিনেমাটাও একটা কন্ট্রোভার্সিয়াল সিনেমা হবে কিন্তু, কারণ হচ্ছে ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তো হেভি হয়েছে ভাই, মস্তি লেগেছে ভাই দেখে। দেখা যাক সিনেমাটা কখন রিলিজ করে। 2026-এ আমার তো মনে হচ্ছে না 2026-এ আসতে পারবে। 2027 পর্যন্ত ঠেকাবে এই সিনেমাটা। দেখা যাক, তোমাদেরকে মতামত অবশ্যই জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস।